ফেসবুক পেজ এবং প্রোফাইলে লাইভ করার নিয়ম একই। সঠিকভাবে ফেসবুক লাইভ করতে কয়েকটি বিষয়ের প্রতি খুব খেয়াল রাখতে হয়। ১ নম্বর যে বিষয়টি হচ্ছে, আপনি তখনই লাইভ করবেন যখন আপনার ফ্রেন্ডসরা অনলাইনে থাকে। সময়টা যদি বলি, সেটা সন্ধ্যার সময়। ২ নম্বর যে বিষয়টি, আপনি ফেসবুকটি লাইভ করার পূর্বে দেখে নেবেন সেটি পাবলিক রয়েছে কিনা। এবং ৩ নম্বর যে বিষয়টি হচ্ছে, সেটি হচ্ছে আপনার এই লাইভ ভিডিওটি স্টোরিতে শেয়ার হওয়ার অপশনটি অন করা আছে কিনা। এইগুলা যদি দেখে নেন, তাহলে আপনি যখন লাইভ শুরু করবেন, সাথে সাথে আপনার এই লাইভ ভিডিওটি স্টোরিতে শেয়ার হবে এবং সবার কাছে কিন্তু চলে যাবে, এবং সেই স্টোরিতে ক্লিক করলেই তারা কিন্তু লাইভ ভিডিওটি দেখতে পারবে। অথবা আপনার ফ্রেন্ডসরা যখন অনলাইনে থাকে, তখন তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন তারা লাইভ ভিডিওটি ক্লিক করে দেখতে পারবে। এছাড়াও আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, চলুন আমি দেখিয়ে দিচ্ছি। আমি ফেসবুকে চলে যাচ্ছি, এখান থেকে ফেসবুকে ক্লিক করে দিব। এখানে আমি উপরের যে প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক করে দেব। আপনি পেজ বা প্রোফাইল থেকে লাইভ করার নিয়ম কিন্তু একই, শুধু স্টেপ বাই স্টেপ একটু দেখতে থাকুন। এখানে লাইভে আমি ক্লিক করে দেব। লাইভে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখুন, আমার ফেস কিন্তু এখানে চলে এসেছে। এখন আপনাকে উপর থেকে দেখুন অপশন রয়েছে পাবলিক, এখানে আপনার পাবলিক রয়েছে কিনা সেটা কিন্তু দেখে নেবেন। আমি পাবলিক করে রেখেছি যেন অলওয়েজ পাবলিক থাকে। আপনার এখানে যদি ফ্রেন্ডস থাকে অথবা অনলি মি থাকে, সেটাকে পাবলিক করে নেবেন এই ড্রপডাউনে ক্লিক করে। উপরে যে অপশনটি রয়েছে ফ্ল্যাশ লাইট, এই ফ্ল্যাশ লাইটে ক্লিক করলে একটি আলো আসবে, সেটা আপনার চেহারাটিকে আরেকটু স্পষ্ট করে দেখাবে। আমি ক্লিক করছি, এই যে দেখুন ফ্ল্যাশ লাইটে আলো চলে এসেছে। আমি লাইটটি বন্ধ করে দিচ্ছি। এখানে মাইকটি যুক্ত করা আছে। এখানে রোটেট, আপনার ক্যামেরা যদি ঘোরাতে চান, সেক্ষেত্রে আপনি এই রোটেট অপশনে ক্লিক করলে আপনার ক্যামেরা ঘুরে যাবে। আমি ঘুরিয়ে দেখাচ্ছি, এই যে দেখুন আমার ক্যামেরা ঘুরে গেছে। আবার ক্লিক করছি, ক্যামেরা ঘুরে গেছে। এখান থেকে আপনি যে কোনো স্টিকার যুক্ত করতে পারবেন। ইফেক্টে ক্লিক করে ইফেক্ট যুক্ত করতে পারবেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনারা করে দেখবেন, আমি দেখাচ্ছি না, এগুলো না করলেও কোনো সমস্যা নাই, করতেও পারেন। আবার এখানে অনেক ইফেক্ট রয়েছে যেগুলো করলে আমার মতো কালো মানুষ সুন্দর হয়ে যায়, এরকম ইফেক্টও রয়েছে। এখানে এনহান্স অফে ক্লিক করে এই যে নিচের দিকে রিডিউস ব্যাকগ্রাউন্ড নয়েজে অন করে দিবেন। এতে করে আপনার আশেপাশে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। তো আমি এটি অন করে দিলাম। এখান থেকে আপনি যদি কোনো টেক্সট চান সেটি লিখে দিতে পারেন, আমি লিখছি না। এই পাবলিক আছে কিনা উপরের অপশনটি দেখে নেবেন, এবং নিচে আরেকটি অপশন রয়েছে, এই যে দেখুন শেয়ার টু স্টোরি অন রয়েছে। আপনার এটা অফ থাকবে, এই যে স্টোরি নিচে দেখুন অন রয়েছে, এটা আপনার এরকম থাকবে, আপনি এটাকে এরকম করে দিবেন। এই সেটিংগুলো শেষ হয়েছে। এখন আপনাকে এখানে একটি ডেসক্রিপশন দিতে হবে যে কী বিষয়ে আপনি লাইভটি করতে চাচ্ছেন। আমি যেহেতু এটি টেস্ট পারপাস করছি, তাই আমি এখানে গুড মর্নিং লিখে দিচ্ছি। গুড মর্নিং লিখে আমি ডানে ক্লিক করে দিব। এই যে দেখুন আমার উপরে শেয়ারের উপরে গুড মর্নিং লেখা রয়েছে। এখন যদি আমি গো লাইভে ক্লিক করি, আমার এই লাইভটি কিন্তু আমার ফেসবুক পেজে সরাসরি লাইভ হয়ে যাবে, এবং এখানে আমি যা অ্যাক্টিভিটিস করব, যে সব কথাবার্তা বলবো, সব কিন্তু ফেসবুক লাইভে চলে যাবে, এবং আমার অডিয়েন্সরা বা আমার ফ্রেন্ডসরা তারা কিন্তু দেখতে পাবে। তো আমি একটু গো লাইভে ক্লিক করে দেখেছি, দেখবেন উপরে মিনিট উঠছে। গো লাইভে ক্লিক করে দিলাম, কাউন্টডাউন হচ্ছে। এই যে দেখুন লাইভ, ওকেতে ক্লিক করছি। এই যে দেখুন আমার লাইভটি কিন্তু চলছে। এখন আমার পাবলিকরা কিন্তু আমার এই লাইভটি দেখতে পারবে, এবং তারা কমেন্টস করলে নিচে আমি কমেন্টস দেখতে পারবো, এবং সেখান থেকে রিপ্লাইও দিতে পারবো। তো আশা করছি কিভাবে ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে লাইভ করবেন সে বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।